गुड मॉर्निंग गाइज, वेलकम टू माई अनादर ब्लग। आज के जाबो হচ্ছে তোমার শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব নৈহাটি। বেরিয়ে গেলাম রুম থেকে। এটা জোড়া মন্দিরের রাস্তা দেখতেই পাচ্ছ। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব শিয়ালদা স্টেশনের দিকে। শিয়ালদা স্টেশনে গিয়ে ওখানে ট্রেন ধরে আবার নৈহাটি যাব। এই যে দেখো ফাইনালি আমাদের বাস চলে এসছে। এই বাসে করে শিয়ালদাতে নামবো। এই যে দেখো চলে এলাম শিয়ালদা স্টেশন। এটা যেখানে দাঁড়িয়েছে সেটা রেস্টুরেন্টের দিকে। অনেকটা গরম পড়েছে, রোদও আছে অনেকটা। এই যে দেখো পিছনে এটা রেস্টুরেন্ট। আর সামনের দিকে তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো শিয়ালদা থেকে এখন হাওড়া যাওয়া কতটা সোজা হয়ে গেছে। দেখো এই যে শিয়ালদা মেট্রো, আর পাশে এটা হচ্ছে শিয়ালদা কোর্ট। আর এই যে দেখো শিয়ালদা স্টেশন। ওই যে শিয়ালদা স্টেশন দেখতে পেলে। সকাল সকাল চলে এলাম। আজকে নৈহাটি যাব। নৈহাটিতে একটা পেপার নেওয়ার আছে, সেখান থেকে নিয়ে আবার রিটার্ন করতে হবে। করে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা আছে। দেখি যেতে বলে কি না। যদি না যেতে বলে তাহলে আবার কবে কি যেতে বলছে সেটা দেখতে হবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো। আর এখানে অটো স্ট্যান্ড আর 4 চাকার স্ট্যান্ড করার জন্য উপরে একটা বিশাল বড় ছাউনির মতো করে দিয়েছে, দেখতেই পাচ্ছ এইটা। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের দিকে। 10টা 15 বাজে। তো মনে হয় যে আমি ওই শিয়ালদা বর্ধমান একটা লোকাল আছে, সেই ট্রেনটা পেয়ে যাব। ওইটা ডিরেক্ট নৈহাটিতে যাবে। তো নৈহাটি থেকে নেমে যাবো। ভাই এখানে ন্যাশনাল ফ্ল্যাগটা নামিয়ে রেখেছে, জানি না কেন, কী কারণে নামিয়ে রেখেছে জানি না। এই যে দেখো শিয়ালদা স্টেশনের দিকে প্রবেশ করলাম দেখো। আর শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে টিকিট কাটার জন্য চলে এলাম। এই যে এখানে টিকিট কাটবো। তার আগে দুজন লোক দাঁড়িয়ে আছে, এই যে দেখো কাটার চেষ্টা করছে। এদের হবে। ফাইনালি টিকিট কেটে চলে এলাম প্ল্যাটফর্মের দিকে। এখানে আমি শিয়ালদা বর্ধমান ট্রেনটা পেয়ে গেছি। এই ট্রেনে করে নৈহাটি যাব। ভিড় দেখো বয়স, ভিড় দেখো শুধু একবার। ইন্ডিয়াস বিজিএস্ট রেলওয়ে স্টেশন, সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটাই। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন। এই যে দেখো শিয়ালদা ছেড়ে যে কার সাইডগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে এখানে লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে আছে পরপর, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে দিয়েছে। বিধাননগর সব জায়গায় সব স্টেশন ধরবে, কোনো স্টেশন বাদ নেই। লোকাল যেহেতু অন্যান্য লোকালও আছে, কিন্তু সেগুলো তোমার গ্যালোপিং লোকাল থাকে। কিন্তু আমাদের এটা দেখলাম যে বিধাননগর থেকে শুরু করে বেলঘড়িয়া হয়ে সব স্টেশন ধরে যাবে। তো অসুবিধা নেই। আশা করি তোমার 40 মিনিট 1 ঘন্টার মতো সময় লাগবে নৈহাটিতে নেমে তখন পেপারটা নিয়ে আবার রিটার্ন করব। তবে একটু লেট হয়ে গেছে আজকে, দেখতেই পাচ্ছ। বাইরের সিনগুলোও বেশ ভালো লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি অত সকালে, একটু লেট হয়ে গেছে। 11টা কাছাকাছি ধরো ট্রেনটা পেলাম। যদি আরও একটু তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে ভালোই হতো। আর কিছুক্ষণের মধ্যেই দেখো আমরা চলে এলাম হচ্ছে তোমার চলে আসবো বিধাননগর রোড। ওই বিধাননগর রোডে এসেও ট্রেন ধরতে পারতাম, কিন্তু বিধাননগর রোড আসতে গেলে সেই একই খরচার মতো পড়ে যেতে শিয়ালদা থেকে আসি। অথচ শিয়ালদা থেকে এলে ভালো লাগে। এই যে দেখো বিধাননগর রোডের আগের দৃশ্য এটা। ফাইনালি আমাদের ট্রেন প্রথম স্টেশন চলে এলো বিধাননগর রোড। এর পরবর্তী স্টেশন হচ্ছে তোমার দমদম জংশন। এই যে বাইরে অনেক গ্রিনারি লাগছে না দেখতে, কিন্তু ভাই এত গরম ছিল কালকে বলা মুশকিল আছে। কাজটা মিটে গেলে ভালো। এই যে দেখো আমাদের ট্রেন বিধাননগর রোড ছেড়ে দিয়েছে। এই যে বিধাননগর রোড ছাড়ার পরে এই বিল্ডিংটা কে কে দেখেছো বলবে। আমাদের ট্রেন বিধাননগর ছেড়ে দিয়েছে। তো ভাই কাজের মাধ্যমে থেকেও ভিডিওটা বানাতে হচ্ছে। কাজগুলো আগেও করেছি, আগে যদি ভিডিওটা বানাতাম হয়তো অনেকগুলো ভিডিও ছাড়া হয়ে যেত। দেখো বাইরের দৃশ্যগুলো। এই যে সামনে মেট্রো চলে এলো দেখো।
এটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনের মেট্রো। এখান থেকে তোমরা যদি এসপ্ল্যানেডে নামো, এসপ্ল্যানেড থেকে আবার হাওড়া গ্রিন লাইন পেয়ে যাবে। হাওড়া গ্রিন লাইন পেয়ে যাবে, কারণ ওখান থেকে সুবিধা হয় করে যেতে, ট্রেনে করে যেতে। হাওড়া যেতে গেলে সেই শিয়ালদা এসে বাসে ধরার থেকে তুমি এখান থেকে ডিরেক্ট মেট্রোতে টিকিট কাটো, ওই একটা টিকিটেই তুমি ডিরেক্ট হাওড়া পৌঁছে যেতে পারবে। এই বেনিফিটটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ মেট্রোটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আমরাও তোমার দমদম জংশন ঢুকে যাব আর কিছুক্ষণের মধ্যে। এই যে দেখো ফাইনালি আমাদের ট্রেন দমদম জংশন ঢুকে গেছে। এই দমদমে প্রায় আমাদের সব বন্ধুগুলো এখানে থাকে, ওদের ওখানে তো সবাই রুম আছে লেখাপড়ার জন্য, কোচিং করার জন্য সব দমদমে ছিল। তো আমি অনেক দিন দমদমে এসেছি, দমদমে থেকেছি, অনেক দিন হয়ে গেছে দমদমে থাকা। ফাইনালি আমাদের ট্রেন দেখো বাইরে দাঁড়িয়ে আছে তোমার নৈহাটি ঢোকার আগে। নৈহাটির বাইরে দাঁড় করে রেখে দিয়েছে। আমাদের আগে তোমার একটা ট্রেন গেছে, সেটা প্ল্যাটফর্মের দিকে আছে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ কিনা দেখো। এই ট্রেনটা হচ্ছে তোমার কলকাতা সাইরাং এক্সপ্রেস, যেটা ছাড়া হয়েছে ভায়া কৃষ্ণনগর বহরমপুর হয়ে নসি ব্রিজ হয়ে যায়। এটা এইদিকের মানুষের জন্য সুবিধা হয়েছে উত্তরবঙ্গ যাওয়ার, কারণ উত্তরবঙ্গ যেতে গেলে আগে তো সেই হাওড়া রুটেই যেতে হতো। এদিক থেকে এখন তাও দুটো ট্রেন ছেড়েছে, একটা শিয়ালদা হামসাফার এক্সপ্রেস আর একটা তোমার হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। পরবর্তীতে আরও আশা করা যাচ্ছে যে আরও ছাড়বে। ফাইনালি আমাদের ট্রেন নৈহাটি জংশন ঢুকে গেছে, পৌঁছে গেলাম নৈহাটি জংশনে। এই যে দেখো এই ট্রেনটা হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেস, এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করে আজিমগঞ্জ যারা যাবে ভাবছো যে ডিরেক্ট আজিমগঞ্জে নামবো, দুপুর 1টার মধ্যে আজিমগঞ্জে নামিয়ে দেবে, ভালো টার্নিং। এই যে দেখো দাঁড়িয়ে আছে, আর আমিও চললাম সামনের দিকে এগিয়ে। তো সামনের দিকেই আছে, একটা ছেলে আসবে এখানে পেপারটা দিতে, তাই ওকে আসতে বলেছি। তো আমার পেপারটা নেওয়া হয়ে গেছে, আমি আবার রিটার্ন যাওয়ার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমার ট্রেন এখন নৈহাটি শিয়ালদা এক্সপ্রেস, না নৈহাটি শিয়ালদা লোকাল, সেই ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে ভরেনি, তার জন্য দাঁড়িয়ে আছি। এই যে দেখো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন ফাইনালি। তো অনেকটা গরম পড়েছে আজকে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে যাব রুমের দিকে, কারণ স্বাস্থ্যবানের জন্য যাওয়ার জন্য ফোন করেছিলাম, বললো যে আজকে আসতে হবে না, তোমার লেট আছে। ন্যাশনাল ফ্ল্যাগটা তো নামানো হয়েছে, তোমাদেরকে দেখালাম। সোমবারের দিন আসতে বলেছে, আবার হয়তো আমাকে সোমবার কলকাতা আসতে হবে। এই যে দেখো বেরিয়ে গেলাম সোজা। সোমবারের দিন কলকাতা এসে তখন স্বাস্থ্যবান যাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাবো। আজকে শিয়ালদা স্টেশনই দেখো, এই যে তো এখান থেকে সোজা বেরিয়ে চলে যাব হচ্ছে রুমের দিকে। এই যে তো এখান থেকে দেখো শিয়ালদা থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে সামনে গিয়ে বাস ধরবো, ধরে পৌঁছে যাবো। এই যে দেখো সামনে তোমাদেরকে একটা জিনিস দেখাবার আছে, দেখো দেখতেই পাচ্ছ মহাত্মা গান্ধী অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা এই দুজনের মূর্তি আছে, দুজন মহাপুরুষের মূর্তি আছে, দেখতেই পাচ্ছ। আর তার সামনে হচ্ছে নীলরতন হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনআরএস যেটাকে বলে। এই যে দেখতেই পেলে, এই শিয়ালদা থেকে বেরিয়ে সোজা একদম এই সাইডে এলেই তোমরা এনআরএস হসপিটাল হবে, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। ফাইনালি আমি দাঁড়িয়ে আছি, ফাইনালি পৌঁছে গেলাম রুমে। কাজটা আপাতত আজকের মতো মিটলো। স্বাস্থ্য ভবন আজকে যেতে পারলাম না, বারণ করলো। সোমবারের দিন আবার আসতে হবে কলকাতা, কালকে হয়তো বাড়ি বেরিয়ে যেতে পারি। এখানেই প্রচণ্ড ক্লান্ত ভাই, রোদ নেই তাও প্রচুর গরম কলকাতায়, বিশ্বাস করো চরমই গরম। ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকো। আজকের মতো এখানে বাই।